অবশেষে আজ প্রকাশ হল দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। হাজারো জল্পনা কল্পনা উৎকণ্ঠা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য এলো এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিগত কয়েক বছর ধরে চলা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ বাজারে লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ চাকুরিজীবীদের জীবনযাপন যখন চরম সংকটের মুখে পড়েছিল, ঠিক তখনই এই গেজেট তাদের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। নতুন গেজেট অনুযায়ী সর্বনিম্ন বেসিক বা মূল বেতন শুরু হচ্ছে ১৭,৫০০ টাকা থেকে। এর পাশাপাশি সবচেয়ে বড় চমক হিসাবে কার্যকর হচ্ছে ১০০% পেনশন সুবিধা। বহুদিনের নিয়মতান্ত্রিক আন্দোলন, দাবি দাওয়া আর নানামুখী চাপের মুখে অবশেষে সরকার জনবান্ধব এই সিদ্ধান্ত প্রকাশ করতে বাধ্য হয়েছে। আজকের এই ঘোষণার পর থেকে সারা দেশের সরকারি অফিসগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। সবচেয়ে বড় এবং স্বস্তিদায়ক বিষয় হল, এবার শুধুমাত্র বর্তমান চাকুরিজীবীরাই নন, বরং লাখ লাখ অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরাও পাচ্ছেন বিশাল আর্থিক স্বস্তি। কারণ নতুন প্রকাশিত গেজেটে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন থেকে পেনশন হিসাব করা হবে সম্পূর্ণ বেতনের উপর ভিত্তি করে। অর্থাৎ আগে যেখানে একজন কর্মচারীর শেষ বেসিক যদি ৩০০ টাকা হতো, সেখানে নানা ধরনের জটিল হিসাব নিকাশ এবং বিভিন্ন কর্তনের কারণে পেনশনের পরিমাণ অনেকটাই কমে যেত। কিন্তু এখন ১০০% পেনশন চালু হওয়ার ফলে সেই একই ব্যক্তি তার পুরো বেসিক বা মূল হিসাব অনুযায়ী অনেক বেশি টাকা মাস শেষে হাতে পাবেন। জীবনের শেষ সায়ান্নে এসে এই বাড়তি অর্থ তাদের চিকিৎসা এবং অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে বিশাল ভূমিকা পালন করবে। উদাহরণস্বরূপ বলা যায় একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর কথা। বর্তমান অষ্টম পে স্কেলে তার বেসিক ছিল মাত্র ৯,০০০ টাকা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তাতে এই সামান্য টাকা দিয়ে মাস পার করা তার জন্য অসাধ্য হয়ে পড়েছিল। কিন্তু নতুন পে স্কেলে সেই বেসিক এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে ১৭,৫০০ টাকা। অর্থাৎ শুধু মূল বেতনেই এক ধাপে বৃদ্ধি পাচ্ছে ৮,৫০০ টাকা। তবে এখানেই শেষ নয়। শুধু বেসিক নয়, এর সঙ্গে আনুপাতিক হারে বাড়বে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সহ সন্তানদের শিক্ষা ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা। ফলে একজন নিম্ন আয়ের কর্মচারীর মোট মাসিক আয়, যা আগে হয়তো ২৫,০০০ টাকার আশেপাশে আটকে ছিল, তা এখন লাফিয়ে সহজেই ৪০,০০০ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এতে করে নিম্ন আয়ের কর্মচারীদের সংসার চালানোর পথ অনেকটাই সুগম হবে। এদিকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রেও অভাবনীয় বড় পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। যাদের বর্তমান বেসিক ২২,০০০ টাকা ছিল, নতুন বেতন কাঠামো অনুযায়ী সেটি বেড়ে প্রায় ৩৬,০০০ টাকায় পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্টরা হিসাব করে দেখিয়েছেন। আর এর সঙ্গে বিভিন্ন ভাতা যোগ করলে তাদের মোট মাসিক বেতন ৫০ থেকে ৬০,০০০ টাকার ঘরে অনায়াসেই পৌঁছে যাবে। এর ফলে মধ্যম আয়ের এই কর্মকর্তারা তাদের সন্তানদের ভালো স্কুলে পড়ানো এবং মানসম্মত জীবনযাপন করার সুযোগ পাবেন। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রেও এই আনুপাতিক বৃদ্ধি তাদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদাকে আরও সুসংহত করবে। তবে আজকের দিনে সবচেয়ে বেশি আলোচনা ও আনন্দ দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত প্রবীণদের মাঝে। কারণ এতদিন ধরে তারা বিভিন্ন ফোরামে বারবার অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বাজার দরের সাথে তাদের পেনশনের অর্থের কোনোভাবেই সামঞ্জস্য নেই। বাজারে চাল, ডাল, তেল, গ্যাস থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধের দাম কয়েক গুণ বাড়লেও তাদের পেনশনের পরিমাণ বছরের পর বছর একই জায়গায় আটকে ছিল। অবশেষে দীর্ঘদিনের সেই পুঞ্জীভূত সমস্যার দিকে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নজর দিতে বাধ্য হয়েছে সরকার। ধরুন একজন অবসরপ্রাপ্ত বয়স্ক কর্মচারী বর্তমানে মাসে ১৪,০০০ টাকা পেনশন পান। নতুন ১০০% পেনশন সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে সেই একই ব্যক্তি এখন থেকে প্রায় ২৬ থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। অর্থাৎ প্রতি মাসে তার আয় প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। বছরে হিসাব করলে তিনি অতিরিক্ত প্রায় ১.৫ লাখ টাকার বেশি আর্থিক সুবিধা ভোগ করবেন। এখন সঙ্গত কারণেই একটি বড় প্রশ্ন সামনে উঠে আসছে যে এই বিশাল পে স্কেল কার্যকর হলে সরকারের ওপর ঠিক কতটা আর্থিক চাপ করবে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের মতে সরকারি ব্যয় অবশ্যই বিপুল পরিমাণে বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তবে এর একটি অত্যন্ত ইতিবাচক দিকও রয়েছে। এর বিপরীতে দেশের বাজারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
কারণ যখন একসঙ্গে কয়েক লাখ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত মানুষের হাতে প্রতি মাসে অতিরিক্ত হাজার হাজার টাকা আসবে, তখন স্বাভাবিকভাবেই বাজারে তার একটি বড় প্রভাব পড়বে। মানুষের চাহিদা বাড়বে, যার ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে, বেচাকেনা ও লেনদেন বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের স্থবির অর্থনীতি নতুন করে সচল হবে। টাকা যখন বাজারে ঘুরবে, তখন উৎপাদনশীল খাতও এর সুফল ভোগ করবে। নতুন গেজেট প্রকাশের পর থেকেই সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে এক আনন্দঘন ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। বহু কর্মচারী আবেগ আপ্লুত হয়ে বলেছেন, তারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে এই ঘোষণার অপেক্ষায় ছিলেন। কারণ পুরনো বেতন কাঠামোতে বর্তমান বাজারে সংসার চালানো অত্যন্ত কঠিন, এমনকি অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়েছিল। বিশেষ করে যাদের পরিবার বড়, বয়স্ক পিতামাতা আছেন, একাধিক সন্তানের পড়াশোনার খরচ জোগাতে হয় এবং প্রতি মাসে মোটা অঙ্কের বাসা ভাড়া গুনতে হয়, তাদের জন্য পরিস্থিতি ছিল শ্বাসরুদ্ধকর। একজন মধ্যম সারির কর্মচারী তার নিজের জীবনের বাস্তব হিসাব দিয়ে জানান, আগে তার মাসিক মোট বেতন ছিল 28,000 টাকা। এর মধ্যে 12,000 টাকা চলে যেত বাসা ভাড়া দিতে, 8,000 টাকা লাগত অত্যন্ত সাধারণ মানের বাজার খরচে, আর 4,000 টাকা যেত 2 সন্তানের পড়াশোনা এবং প্রাইভেট মাস্টারের বেতনে। যাতায়াত এবং চিকিৎসা খরচ বাদ দিলে মাস শেষ হওয়ার অনেক আগেই তার পকেট শূন্য হয়ে যেত এবং বাধ্য হয়ে তাকে ধার দেনা করে চলতে হতো। কিন্তু নতুন স্কেল কার্যকর হওয়ার পর তার মোট আয় 45,000 টাকার কাছাকাছি পৌঁছাবে। এতে করে তিনি ধার দেনা মুক্ত একটি পরিচ্ছন্ন জীবনযাপন করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয়ও করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। শুধু আর্থিক সুবিধাই নয়, নতুন পে স্কেলে পদোন্নতি এবং ক্যারিয়ারের অগ্রগতির ক্ষেত্রেও বড় ধরনের সুবিধা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। আগে যেখানে একটি গ্রেড থেকে আরেকটি গ্রেডে প্রমোশন পেতে দীর্ঘ সময় লেগে যেত এবং অনেক ক্ষেত্রে পদ না থাকায় কর্মচারীরা একই পদে আটকে থাকতেন, এখন সেই কাঠামো সহজ ও যুগোপযোগী করা হতে পারে। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা বহুগুণে বাড়বে। নতুন গেজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেটি হল বাতিল হয়ে যাওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনরায় ফিরিয়ে আনার সম্ভাবনা। যদি এটি বাস্তবে কার্যকর হয়, তাহলে পদোন্নতি না পেলেও দীর্ঘদিন একই পদে কর্মরত থাকা কর্মচারীরা নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা পাবেন। একজন কর্মচারী হিসাব দিয়ে জানান, তার বর্তমান বেসিক 18,000 টাকা। টাইম স্কেল যুক্ত হলে সেটি সরাসরি 25,000 টাকারও উপরে চলে যেতে পারে। অর্থাৎ শুধু একটি সুবিধার মাধ্যমেই তার মাসিক আয়ে বিশাল ইতিবাচক পরিবর্তন আসবে। এদিকে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সোচ্চার থাকা বিভিন্ন আন্দোলনকারী সংগঠনগুলো বলছে, এই গেজেট প্রকাশ মূলত তাদের দীর্ঘদিনের নিয়মতান্ত্রিক আন্দোলনেরই ফসল। দীর্ঘদিন ধরে তারা রাজপথে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট এবং বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলেন। অবশেষে সরকার সেই যৌক্তিক দাবির চাপ গভীরভাবে অনুভব করেই দ্রুততম সময়ের মধ্যে এই গেজেট প্রকাশ করতে বাধ্য হয়েছে। তবে তারা বলছেন, এখানেই তাদের দাবি শেষ নয়। অনেকেই এখন নতুন করে প্রশ্ন তুলছেন, নতুন পে স্কেলের সঙ্গে কি আলাদা করে মহার্ঘ ভাতাও যুক্ত হবে? কারণ বর্তমান বাজার পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে শুধু বেতন বাড়ালেই আগামী কয়েক বছরের সব সমস্যার স্থায়ী সমাধান হবে না। যদি মূল বেতনের সঙ্গে একটি নির্দিষ্ট হারে আলাদা মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে কর্মচারীরা আরও দীর্ঘমেয়াদী স্বস্তি পাবেন। ধরুন কারো মোট বেতন নতুন স্কেলে 40,000 টাকা নির্ধারিত হল। যদি এর সঙ্গে বাজার পরিস্থিতি বিবেচনা করে 20% মহার্ঘ ভাতা যুক্ত করা হয়, তাহলে তিনি প্রতি মাসে অতিরিক্ত 8,000 টাকা পাবেন। অর্থাৎ তার মোট আয় দাঁড়াবে 48,000 টাকা। এই হিসাবটি নিয়েই এখন কর্মচারী মহলে সবচেয়ে বেশি আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত প্রবীণদের ক্ষেত্রেও চিকিৎসায় মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা একইভাবে উঠে এসেছে। কারণ বয়স বাড়ার সাথে সাথে তাদের চিকিৎসা ব্যয় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যদি বর্তমানে মাসে 5,000 টাকা শুধুমাত্র ওষুধ ও ডাক্তারের ফিতে খরচ করেন, তবে নতুন পেনশন সুবিধা কার্যকর হলে সেই মানসিক ও আর্থিক চাপ অনেকটাই কমে যাবে। তারা আর পরিবারের অন্যান্য সদস্যদের কাছে বোঝা হয়ে থাকবেন না।